আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই আমরা আমাদের ভিডিওতে কিন্তু প্রথম পৃষ্ঠাটা দেওয়া আছে। আমরা প্রথম পৃষ্ঠার পর থেকে শুরু করব। পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশের বিজয় উৎসব। এরপর থেকে আমরা শুরু করব। একটু পুরোটা আজকে দেখি পার্টটা এক ভিডিওতে শেষ করা যায় কিনা। আমাদের অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। যদি আমাদের পেশা কাকে বলে এটা দিতে পারবো। ফসলের মাঠে কৃষকের লাঙল ট্রাক্টর দিয়ে চাষ করে, জেলার জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন, হাঁপার আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। নরম কাদামাটি দিয়ে চাকা ঘুরিয়ে মাটি হাঁড়ি কুড়ি তৈরি করেন আর তাঁতি কাপড় বোনেন। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষ পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমা পোশাকে নাম পিনন ও হাদি, মারমাদের পোশাকের নাম দেওয়া, সাঁওতালরা পরে পাংচি নামের এক ধরনের পোশাক। গারোরা পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকমের যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ, জাহাজ চলে, রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা, সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। অর্থ জেনে নেই। উদযাপন, উদযাপন পালন। ক্ষুদ্র জনশক্তি, জনগোষ্ঠী, আলাদা সংস্কৃতি বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর, চাষের জন্য ব্যবহার করা হয় এমন এক যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরন, স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি। হাঁড়িকুড়ি, হাঁড়ি, কলসি ইত্যাদি। হাঁপড়, কামারের চুলোতে হাওয়া দেওয়ার জন্য নলযুক্ত চামড়ার থলে। দেখো এখানে যে উত্তরগুলি যেটা আছে, তোমরা অনেকে এটা নিয়ে বলেছিলে যে মিজোভূ, এখানে জন্মভূমি, জন্মভূমি। বিভীষিকা, দেখো এখানে যেটা আছে সহজ, মানে এখান থেকে জাস্ট আমরা যদি করি, তোমাদের প্রতিটা বিষয়ে যে কোনটা কোন রকম সেগুলি আমাদের সাথে পাশাপাশি, মানে এগুলি হিসাব করে পাওয়া যাবে। আমি একটু অন্যগুলো বলে দিচ্ছি। বৈচিত্র্য, তারপর সম্প্রীতি, জাতিগোষ্ঠী। তারপরে দেখো তোমাদের কাছে এটা কমেন্টে এটার উত্তরটা আশা করছি। এখানে কমেন্টে এটার উত্তরটা লিখবা। বয়রসিকারে বি, রয় দীর্ঘিকারে রি, ক তাহলে বসে আকার, বিরিক্সা, সেটা দিয়ে সাজিয়ে করবো। যেমন এটা জন্মভূমি, বৈচিত্র্য, সম্প্রীতি, তারপরে জাতিগোষ্ঠী। ঠিক আছে। এরপর এ দেশে আছে নানা ধরনের উৎসব। এক, বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমার বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে, জীবিকা নির্বাহ করে, তাকে সেই কাজে পেশা বলে। প্রশ্নের উত্তর এবং এইগুলির যে উত্তরগুলি, সেটা যদি চাও অবশ্যই 5টা লাইক করো আর 10টা লাইক আর 5টা কমেন্ট করো। আমি এগুলির উত্তরগুলি তোমাদের সুন্দর মতো দিয়ে দিব। এবং বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে কারা, এটা একটা মজার ব্যাপার যে কীভাবে কখন এরকম করে প্রশ্ন ব্যবহার করে, যে শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। আমাদের দেশের নাম কি, এখানে কি ব্যবহার করছে, কে,
উম, এই যে বৈচিত্র্যময় বাংলাদেশের পাঠ থেকে মানে এইখান থেকে তাহলে উম, এই তুমি এরকম প্রশ্ন করতে পারো যে যেমন জীবিকার যে একটা ব্যাপার আছে এখানে আহ, জেলেরা কি ধরে, মাছ ধরেন কে, বা কে মাছ ধরেন, একটা দিতে পারো কে মাছ ধরেন, পাইছি। কে গেল, কি গেল, কারা, কারা উম, কারা ট্রাক্টর দিয়ে চাষ করেন, কারা। আমরা এটাও পাইলাম, এটাও পাইলাম, এটাও পাইলাম। কেন? উম, তারা, তারপর কামার, এই হাঁপুড় দিয়ে বাতাস দেওয়া হয় কেন, কেন দেওয়া হয়, কারণ এটা এই তৈরি করার জন্য। কিভাবে, মাটির হাঁড়িকুড়ি কিভাবে তৈরি করা হয়, কখন, তোমার বাসা এই এই যে এখানে যেমন একটা ইয়ে আছে রাঙামাটি, দেখো মারমার, তাহলে এখানেও প্রশ্নটা হবে যে কিভাবে, কখন, তোমাদের বাসা কোথায়, ঠিক আছে, কোথায়, কিভাবে বলতে, এরকম করে বিভিন্নভাবে প্রশ্নগুলি করতে পারো। ঠিক এখানে প্রশ্নগুলি সম্পূর্ণ লিখবা। আমাদের কোনটি, বাংলাদেশের কোনটি, কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকো, বিবরণ, মানে যে কোনো একটা ছবি আঁকবা এবং বিবরণ দিবা। জোড়ায় বসে একজন একটি শব্দ লিখবে, অন্যজন, এটা কিন্তু আর একটু মজার ব্যাপার যে আমি এই বইটা দেখে এক একটা করে শব্দ লিখলাম এবং নিচেরটা যেমন সংগ্রাম, সংগ্রামের যদি আমি নিচে আসি, এই ম দিয়ে এখানে শুরু হবে, মারমা, মসমসে চ দিয়ে শুরু হবে, শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। সংগ্রাম, মসমসে, চালাকি, তারপরে এখানে দেখো ব্যঞ্জন বর্ণ এই কারণে বলছে যদি কোনো সময় ওইটা স্বরবর্ণ আসে তখন কিন্তু সেটা দিয়ে অক্ষর বার করা একটু টাফ হয়ে যায়, এই কারণে বেশিরভাগই ব্যঞ্জন বর্ণ থেকে আমরা খেলাগুলো খেলে থাকি। চালাকি, ক দিয়ে কাক, কাকের আবার ক, ক দিয়ে আরও একটা শব্দ, এরকম করে করে আমরা বক্স আকারে শিখব। যদি এটা নিয়েও, এই খেলাটা নিয়েও তোমাদের কোনো ভিডিও দিতে থাকে তাহলে আমাকে মিনিমাম 20টা লাইক এবং 20টা কমেন্ট করো, আমি এটা সুন্দর মতো ভিডিওটা আলাদাভাবে দিয়ে দিব।